ওকে। বিশ্ব সাহিত্য সংস্কৃতি ধর্মী একটি প্রতিষ্ঠান, শিক্ষা ও সংস্কৃতি ধর্মী প্রতিষ্ঠান। 1978 সালে প্রতিষ্ঠা লগ্ন থেকে মানুষকে বই পড়ানোর অভ্যাস করানো এবং সাংস্কৃতিক যে কর্মসূচি আছে সেই বিষয়গুলো নিয়ে কাজ করে যাচ্ছে। তো আপনারা জানেন যে অনেক মানুষ বলে থাকে যে বই পড়ার হার কমে গেছে, মানুষ এখন বই পড়তে চায় না, কিন্তু আমরা দেখেছি যে এটা পুরোপুরি সত্য না। ঢাকায় বছরে একটি বড় ধরনের বইমেলা হয়, কিন্তু মফস্বল শহরের যারা মানুষ তারা ঢাকায় যেতে পারেন না। বইমেলায় গিয়ে তাদের যে সময় ব্যয় হয়, অর্থের ব্যয় হয়, এইটা করে অনেক মানুষই যেতে পারেন না। যেমন ধরেন গাজীপুর থেকে যদি কেউ যেতে চায় তাহলে কিন্তু ঢাকায় গিয়ে সে বই কিনে ফিরে আসবে, এটা যেন তেন ব্যাপার না, একটু কঠিন বিষয়। তো আবদুল্লাহ আবু সাইদ স্যার 2016 সালে চিন্তা করলেন যে আমরা বই নিয়ে মানুষের দোরগোড়ায় যাব, মফস্বল শহরে যাব। তো একটি গাড়ির মাধ্যমে এরকমের বইমেলা শুরু হলো এবং মানুষের কাছ থেকে ব্যাপক ব্যাপক সাড়া পাওয়া গেল। এটা সাধারণ মানুষ এবং যারা প্রশাসনে আছেন সেই পর্যায় পর্যন্ত যদি বলি, সব জায়গাতে একটা দারুণ উচ্ছ্বাস, উদ্দীপনা, উৎসাহ, এবং মানুষ বলা বলি শুরু করলেন যে এই বইমেলা প্রতিটা উপজেলায় চায়। তো 24 সালে এসে আরও 2টি গাড়ি বাড়িয়ে এখন 3টি গাড়ির মাধ্যমে আমরা 64 জেলায় এই ধরনের প্রোগ্রাম করছি। আমাদের এখানে ধর্ম, দর্শন, প্রবন্ধ, ইতিহাস, শিশু সাহিত্যের নানান রকম বই, তারপরে ব্যায়ামের বই আছে, রান্নার বই আছে, নানান রকমের বই। এই বইগুলো কিন্তু আমাদের তরুণ প্রজন্ম কিনছে, শিশুরা কিনছে, তারা তাদের অভিভাবকদের সাথে এই মেলায় আসছেন এবং তারা যখন বই কিনে খুশি হচ্ছেন এটা দেখে আমরা নিজেরাও মুগ্ধ। আর মোবাইলের দিকে মানুষ যেভাবে ধাবিত হয়েছে, এইটা আমার মনে হয় যে একসময় কমে আসবে, কারণ এর একটা কুপ্রভাব কিন্তু রয়েছে। তো অভিভাবকরা বুঝতে পারবেন যে আসলে এই বইয়ের কাছে কেন তাদেরকে আনা দরকার। একটি বই পড়লে তার শব্দভাণ্ডার সমৃদ্ধ হবে, তার যে সৃজনশীলতা, আনন্দ, মানসিক স্ট্রেস কমা, এইগুলো কিন্তু সম্ভব। তাহলে কেন মানুষ বই পড়বে না? অভিভাবকেরা আপনি দেখেছেন যে তারা তাদের শিশুদেরকে হাত ধরে এই বইমেলায় নিয়ে এসেছেন এবং যথেষ্ট ভিড় ছিল, তারা তাদের পছন্দের বইগুলো কিনে নিচ্ছেন। তো বিশ্ব সাহিত্য কেন্দ্র চাইছে যে শুধু দোষারোপ করলে হবে না যে মানুষ বই পড়ে না, এই বইকে সহজলভ্য করতে হবে, মানুষের কাছে নিয়ে যেতে হবে যাতে তারা তাদের পছন্দের বইটি কিনতে পারে। আপনি চটপটি ফুচকা বাসার পাশে বসে খেতে পারছেন, এটা একটা সহজলভ্য ব্যাপার হয়ে গেছে। কিন্তু বলেন তো বইয়ের দোকান কয়টা আছে, কয়টা বই মেলা উপজেলা লেভেলে হচ্ছে? তো এই জায়গাগুলো তো বিশ্ব সাহিত্য কেন্দ্র কাজ করছে। আর আমরা শুধু একে এই ভ্রাম্যমান বইমেলা বলছি না, এটা একটা সাংস্কৃতিক উৎসবও বটে। আপনি দেখেছেন যে আমাদের এখানে চিত্রাঙ্কন প্রতিযোগিতা হয়েছে, কবিতা আবৃত্তি হয়েছে, আমরা অতিথি বক্তৃতার ব্যবস্থা রাখি, নৃত্য হয়, গান হয়, কেউ হয়তো ভালো বাঁশি বাজাতে পারেন, তিনি বাঁশি বাজান। এই যে সাংস্কৃতিক একটা জাগরণ, এই জাগরণের চেষ্টা আমরা করছি। রবীন্দ্রনাথ একটা কথা বলেছিলেন যে যতই তোরা পাপড়ি টানিস, আঘাত করিস বোটাতে, ওরে পারবি না ফুল ফোটাতে, পারবি না ফুল ফোটাতে। তো একটি শিশুর বিকাশের জন্য, একজন শিশুর বিকাশের জন্য আমাদেরকে কি করতে হবে? একজন মালি যেমন ফুল গাছ পরিচর্যা করেন, আগাছা নিড়ান, ও তার আলো বাতাসের ব্যবস্থা করেন, পানির ব্যবস্থা করেন, খাবারের ব্যবস্থা করেন, একজন শিশুকে সেইভাবে যদি আমরা নার্সিং করি তাহলে আমরা একটা ভালো প্রজন্ম পাব। তো বিশ্ব সাহিত্য কেন্দ্র তার সামর্থ্য সামনে যদি বাড়াতে পারে, তাহলে এখন একটি জেলায় 2টি প্লেসে এরকমের মেলা হচ্ছে এক বছরে, প্রতিটা উপজেলায় বিশ্ব সাহিত্য কেন্দ্র এ ধরনের বইমেলা করতে চায়। আমি অমিত চক্রবর্তী, এই ভ্রাম্যমান বইমেলা ইউনিটের ইনচার্জ হিসেবে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে আপনার মাধ্যমে এই বইমেলার খবরটি ব্যাপক আকারে ছড়িয়ে পড়ুক এবং গাজীপুরবাসী তারা দলে দলে মেলায় আসুন। ধন্যবাদ।